সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি মুজিব কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে আজ আমি উপস্থিত হয়েছি ডক্টর মোহাম্মদ নাজিমউদ্দিন, বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি একাদশ শ্রেণীর সমাজকর্মের প্রথম বিষয়ে প্রথম পত্রে সামাজিক বিজ্ঞানের সাথে সমাজকর্মের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করব। সামাজিক বিজ্ঞানের সাথে সমাজকর্মের যে সম্পর্ক, এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আজকে আমার শ্রেণীর অনলাইন ক্লাসের আলোচনার বিষয় সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের কি সম্পর্ক রয়ে গেছে, এই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সমাজকর্ম হলো একটি সমাজসেবামূলক কার্যক্রম, সমাজকর্ম হলো একটি পেশাদারী কার্যক্রম, সমাজকর্ম হলো একটি সামাজিক বিজ্ঞান, সমাজকর্ম হলো একটি মানবিক বিজ্ঞান, একটি প্রায়োগিক বিজ্ঞান। তাই সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের অনেক সাদৃশ্য বা মিল রয়ে গেছে। তো সমাজকর্মের সাথে সোশ্যোলজি বা সমাজবিজ্ঞানের কি সাদৃশ্য রয়ে গেছে, আজকের আমি এই অনলাইন ক্লাসে আলোকপাত করব। প্রথমে আমরা দেখতে পাই উভয়ে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত, অর্থাৎ সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান, সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যোলজি উভয়ে সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজস্থ মানুষের উৎপত্তি, বিকাশ, কার্যাবলী, গঠন, প্রকৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করে। আমাদের সমাজকর্ম একটি সমাজের উৎপত্তি, বিকাশ, গঠন প্রণালী ইত্যাদি নিয়ে আলোচনা করে। তাই সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানকে আমরা সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত করে থাকি। দ্বিতীয়ত, লক্ষ্য এবং উদ্দেশ্য। সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য মোটামুটি আমরা এক এবং অভিন্ন বলতে পারি। কারণ সমাজবিজ্ঞান সমাজস্থ মানুষের যে মৌলিক সমস্যা রয়ে গেছে, সেই মৌলিক সমস্যা চিহ্নিত করে এবং সমাধান করে, এবং মানুষের যে জীবনের নিরাপত্তা, উন্নয়ন নিশ্চিত করে। সমাজকর্ম মানুষের যে মৌলিক সমস্যা, সেই সমস্যা চিহ্নিত করে এবং সমাধান করার পথ দেখায়। তাই লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক থেকে সমাজকর্মের এবং সমাজবিজ্ঞানের অনেক সাদৃশ্য বা মিল রয়ে গেছে। তৃতীয়ত, পরিধি। আমরা যারা সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্মী অধ্যয়ন করি, তারা যে সকল বিষয়গুলো অধ্যয়ন করে থাকি, আমাদের সিলেবাসের যে বিষয়গুলো অধ্যয়ন করতে হয়, অনুরূপ সমাজবিজ্ঞানও সেই সকল বিষয়গুলি আলোচনা করে থাকে। অর্থাৎ সমাজস্থ মানুষের যে বিভিন্ন দিক সমাজবিজ্ঞান আলোকপাত করে, আমরা সমাজকর্মীর শিক্ষার্থীরা অনুরূপ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে থাকি। তাই লক্ষ্যগত দিক থেকে সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের অনেক সাদৃশ্য বা মিল রয়েছে। কারণ উভয় লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন। উভয় বিজ্ঞান চায় সমাজস্থ মানুষের সর্বাধিক মঙ্গল। প্রিয় শিক্ষার্থী, আমরা জনকল্যাণের দিক থেকে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের অনেক সাদৃশ্য লক্ষ্য করি। অর্থাৎ একটি রাষ্ট্রের বা সমাজে মানুষের সর্বাধিক কল্যাণ, পাবলিক ওয়েলফেয়ার বা জনকল্যাণ, এই জনকল্যাণে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান উভয়ই বিশ্বাসী। অর্থাৎ সমাজবিজ্ঞান চায় একটি রাষ্ট্রের মানুষের সামগ্রিক কল্যাণ, এই সামগ্রিক কল্যাণে, জনকল্যাণে অবশ্যই সমাজবিজ্ঞানের ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে জানতে পারলাম সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের অনেক সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য কি? উভয় সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত, উভয়ের লক্ষ্য উদ্দেশ্য এক এবং অভিন্ন, উভয়ের সুনির্দিষ্ট পরিধি রয়ে গেছে এবং উভয়ে জনকল্যাণ নিয়ে ব্যাপৃত। প্রিয় শিক্ষার্থী, মৌলিক এবং মানবাধিকার নিয়ে সমাজবিজ্ঞান কাজ করে থাকে। আমরা যারা সোশ্যাল ওয়ার্কার, আমরা মৌলিক অধিকার এবং মানবাধিকার নিয়ে কাজ করি। তাই মৌলিক এবং মানবাধিকারের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের একটি মৌলিক মিল রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, সামাজিক নিরাপত্তা অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম সমাজকর্ম করে থাকে। অর্থাৎ সমাজকর্মের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষের যে সামাজিক নিরাপত্তা তা নিশ্চিত করা। তাই সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের সাথে মৌলিক সাদৃশ্য হলো সমাজবিজ্ঞান চায় সমাজস্থ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। আমরা যারা সোশ্যাল ওয়ার্কার, আমরাও অনুরূপভাবে কাজ করে থাকি। তাই সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের সাথে একটি সাদৃশ্য বা মিল রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ আমরা বলতে পারি সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান। অর্থাৎ সমাজবিজ্ঞানেও সমাজের জটিল সমস্যা রয়ে গেছে। বেকারত্ব, নারী নির্যাতন, শিশু নির্যাতন, মাদকাসক্তি, জনসংখ্যাস্ফীতি, এই যে সকল সমস্যা রয়ে গেছে, এই সকল সমস্যা
চিহ্নিতকরণের ক্ষেত্রে সমাজবিজ্ঞান কাজ করে থাকে। আমরা যারা সমাজকর্মী আমরা ঠিক অনুরূপ এই সকল সমস্যা চিহ্নিত করে সমাধান দিয়ে থাকি। তাই সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের অনেক মিল বা সাদৃশ্য রয়েছে। আমরা এখানে কি দেখি, আমরা এখানে লক্ষ্য করি যে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান। আমরা লক্ষ্য করি উভয় বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন, এবং আমরা পরিধি এক এবং অভিন্ন চিহ্নিত করেছি। সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের সাথে একটি সাদৃশ্য হল জনকল্যাণমুখিতা, অর্থাৎ উভয় বিজ্ঞান মানুষের জনকল্যাণ নিশ্চিত করে থাকে। তাই জনকল্যাণের ক্ষেত্রে সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম অনেক মিল রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের আরেকটি মিল হলো উভয়ে সমাজ কাঠামো বা সোশ্যাল স্ট্রাকচার নিয়ে আলোকপাত করে থাকে। তাই সমাজবিজ্ঞান যেরকম সোশ্যাল স্ট্রাকচার বা সমাজ কাঠামো আলোচনা করে, আমরা যারা সমাজকর্মী আমরাও সমাজস্থ সমাজ কাঠামো সোশ্যাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। সামাজিক যে স্তর বিন্যাস, সমাজবিজ্ঞান সামাজিক স্তর বিন্যাস নিয়ে আলোচনা করে আমরা যারা সমাজকর্মী আমরাও অনুরূপ সমাজকর্মের বিষয়বস্তুর মধ্যে সোশ্যাল সামাজিক যে স্তর বিন্যাস স্ট্র্যাটিফিকেশন নিয়ে আলোচনা করে থাকি। তাই সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের অনেক সাদৃশ্য বা মিল রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই শ্রেণী কক্ষে আমি তোমাদেরকে সমাজবিজ্ঞানের সাথে সমাজকর্মের যে সম্পর্ক, যে সাদৃশ্য রয়ে গেছে তা নিয়ে আলোচনা করলাম। আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের একটি সাদৃশ্য বা মিল রয়ে গেছে, যেখানে একটি সমাজ বা রাষ্ট্রের যে মানুষের মৌলিক সমস্যা সেগুলো সমাধান করা যায়। আমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।